আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মিস্টিস কুকবুক। আমি আপনাদের সাথে নতুন আরেকটা রেসিপি শেয়ার করতে যাচ্ছি। এটা আমি হার্ড চিকেন দিয়ে মেক করেছি। তো এই চিকেনটা আমি হাফ অ্যান আওয়ার আগে ব্ল্যাক পেপার হট চিলি সস দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। দেন আমি এখন বাকি মশলাগুলো অ্যাড করছি। তো প্রথমেই দিয়ে দিয়েছি টক দই, এরপর পরিমাণ মতো হলুদ, মরিচ, ধনে গুঁড়া, জিরে গুঁড়া, সামান্য লবণ দিয়েছি যেহেতু আমি আগে লবণ অ্যাড করেছি, আর এখন একটু চিনি দিয়েছি যেহেতু হার্ড চিকেন, যাতে ম্যারিনেশনটা প্রপারলি হয় এবং টেস্টটাও চিনি দিলে একটু ব্যালেন্স হয়। সো আর দিয়ে দিলাম এখানে সুইট সয়া সস আর চিলি সস। তো সমস্ত কিছু দিয়ে আমি এটাকে ম্যারিনেট করে নিচ্ছি এবং ম্যারিনেট করে আমি এটাকে আরও হাফ অ্যান আওয়ার রেখে দেবো। তো এই হাফ অ্যান আওয়ারের মধ্যে আমি আমার সমস্ত প্রসেসটা শেষ করে নিচ্ছি। আমার যা যা লাগবে আমি সব প্রিপেয়ার করে নিচ্ছি। তো আমি এখানে পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজগুলোকে আমি কেটে নিচ্ছি। তারপর আমার লাগছে আদা রসুন। তো আমি সমস্ত কিছু ভালোভাবে চপড করে নিচ্ছি। প্রথমে আমি পেঁয়াজগুলোকে কেটে নিচ্ছি ভালো করে, তারপর আমি রসুন আর আদা কেটে নেব। আমি সমস্ত মশলাগুলো পিল ছাড়িয়ে দেন ওয়াশ করে এখন কেটে নিচ্ছি। তো আপনারা হার্ড চিকেন কে কে ট্রাই করেছেন এবং হার্ড চিকেন এভাবে কে কে ট্রাই করেছেন অবশ্যই কমেন্টে জানাবেন, এবং হার্ড চিকেনের টেস্টটা আপনাদের কাছে কীরকম লাগে সেটাও জানাবেন। আমি ফার্স্ট টাইম ট্রাই করছি, একবার আনলাম যে ট্রাই করি কীরকম হয় খেতে। আসলে ব্রয়লার মুরগি খেতে খেতে তো আর ভালো লাগে না, তাই একটু ট্রাই করছি ডিফারেন্ট কিছু। তো এই তো আমি কেটে নিয়েছি পেঁয়াজগুলো, এখন আমি আদাগুলো কুচি করে নিচ্ছি, দেন আমি রসুনগুলো কুচি করে নেব। আপনারা চাইলে বাটা মশলাও ইউজ করতে পারেন, তবে আমি আজকে এভাবে ট্রাই করছি। তবে চপড মশলা দিয়েও এটা একদমই খারাপ হয়নি, খেতে পারফেক্ট হয়েছিল। আমি থিঙ্ক করি যে হার্ড চিকেন এতটা ভালো হবে খেতে। তো স্মেলটাও ভালো এসেছিল। যখন কুক করছিলাম তখন এমন স্মেল এসেছিলো যে মনে হচ্ছিলো আমি দেশি মুরগি কুক করছি। তো এই তো আমার কাটা হয়ে গেল একে একে পেঁয়াজ আর আদাগুলো। এখন আমি রসুনগুলিকে কুচি করে নিচ্ছি, দেন আমি বাকি প্রসিডিওরে চলে যাব। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পরবর্তীতে নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, তাহলে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। আর কমেন্টসে অবশ্যই জানাবেন আপনাদের হার্ড চিকেন কেমন লাগে, অথবা ট্রাই করেছেন কিনা, অথবা আমার এভাবে রান্নাটা আপনাদের কাছে কেমন লাগলো। তো এই তো আস্তে আস্তে করে আমার সমস্ত কিছু চপড করা অলমোস্ট হয়ে গেছে। ফাইনালি চপড করে নিয়েছি আমি। তো এরপর আমি মশলাগুলো প্রিপেয়ার করে নেব। আমি এখানে হলুদ, মরিচ, ধনে, জিরে গুঁড়ো এবং সামান্য সুগার অ্যাড করেছি। তো এই তো সমস্ত মশলাগুলো আমি এখানে পানি দিয়ে প্রিপেয়ার করে নিয়েছি। এটা করলে রান্নার জন্য অনেকটা ইজি হয় আর টেস্টও ভালো আসে। আপনারা এইভাবে ট্রাই করতে পারেন চাইলে। তো আমি ভালো করে মশলাগুলো গুলিয়ে সামান্য এখানে হট চিলি সসটা দিয়ে দিচ্ছি। তো যেহেতু চিকেন আর চিকেন একটু ঝোল ঝোল করলে এটা একটু স্পাইসি হলে ভালো লাগে, তো একটু স্পাইসি করার জন্য আমি মরিচটা একটু বেশি অ্যাড করেছি। এখন আমি সমস্ত ম্যারিনেট করা চিকেনটাকে ভেজে নিচ্ছি। আমি এখানে পরিমাণ মতো তেল দিয়ে সেটা সবগুলো চিকেন একসাথে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে আমি মূল রান্নায় চলে যাব। চিকেন তো আমরা অনেকভাবেই খাই, অনেকভাবেই আপনারাও খেয়ে থাকেন। ইনফ্যাক্ট সবাই আমরা কম বেশি চিকেন বিভিন্নভাবে রান্না করতে পারি। এটা কোনো রেসিপি না, জাস্ট আমি কিভাবে কুক করছি সেটা শেয়ার করা। তো আপনাদের যদি এভাবে ভালো লাগে অবশ্যই ট্রাই করতে পারেন, এবং আমাকে জানাবেন যে আপনাদের এভাবে রান্নাটা কেমন লাগলো। তো এই তো আমি খুব লো ফ্লেমে এটাকে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। আমি ঢেকে দিইনি, একদমই দাঁড়িয়ে থেকে লো টু মিডিয়াম হিটে এটাকে ভেজে নিচ্ছি। চিকেনটাতে অনেকটাই তেল ছিল, তো আমি বেশি তেল অ্যাড করিনি, তারপরও অনেকটা তেল দেখতেই পাচ্ছেন যে অনেকটা তেল আছে নিচে। আর এইটাকে একদমই স্মল পিসেস করে কেটে দিয়েছে আমাকে সব থেকে, যেহেতু এটা হার্ড চিকেন, সো এটা বয়েল হওয়ার চান্সেস, এটা শক্ত থাকার পসিবিলিটি থাকে। তো শপকিপারই এটা স্মল পিসেস করে এভাবে কেটে দিয়েছেন যাতে এটা রান্নার সময় সুবিধা হয়।
তো এই তো আমি নামিয়ে নিলাম চিকেনগুলো এবং এখন দিয়ে দিচ্ছি গরম মশলাগুলো, দারচিনি, এলাচি, তেজপাতা। এরপরে চুলাটা অনেক হিট হয়ে গিয়েছিলো, তো আমি গরম মশলাগুলো নামিয়ে সেই তেলের সাথে চিকেনের তেলটাও এখানে অ্যাড করে দিয়েছিলাম এবং সব কিছু এখন একসাথে দিয়ে দিচ্ছি। পেঁয়াজ, রসুন, আদা কুচি এবং গরম মশলাগুলো। তো এই তো এগুলোকে এখন প্রপারলি আমি ভেজে নেব। একদমই গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেব এবং সেজন্য আমি চুলার আঁচটাকে লো টু মিডিয়াম হিটে রাখবো এবং অনবরত নেড়ে চেড়ে এই কাজটা করতে হবে। আমি আর খুব বেশি তেল অ্যাড করিনি, যেহেতু চিকেনে অনেকটা তেল আছে এবং আমি এখানে চেষ্টা করছি যে সেই তেলে এটা কুক হয়ে যাবে। এখন আমি যদি এখানে এক্সট্রা তেল অ্যাড করি এটা খুব অয়েলি হয়ে যাবে, এতটা অয়েলি করতে চাচ্ছি না। তো এটা অনবরত আমি দেখছি নেড়ে চেড়ে এটাকে ভেজে নিচ্ছি। যেহেতু আমি চিকেনের তেলটা ইউজ করেছিলাম, চিকেন ভাজার তেলটা, তো সেজন্য এটা নিচে একটু ধরে যাচ্ছিল। আমি লো টু মিডিয়াম হিটে রেখে অনবরত এটাকে নেড়ে চেড়ে একদমই ফ্রাই করে নিচ্ছি। যখনই গোল্ডেন ব্রাউন কালার হয়ে যাবে, মশলাগুলো আমি অ্যাড করে রেখেছিলাম, তো এই মশলাগুলো দিয়ে আমি এখানে সামান্য পানি অ্যাড করব, আর যাতে এই মশলাগুলো প্রপারলি কষানো হয় এবং ভালো করে এগুলো সব একটার সাথে একটা প্রপারলি মিক্স হয়ে যায়, কোনো কাঁচা স্মেল না থাকে এবং খুব প্রপারলি কষানো হয়। তো এই তো আমি কিছুক্ষণ ঢেকে দিয়ে তারপরে এখন কিছুক্ষণ পর ফিরে আসলাম, নেড়ে চেড়ে দিচ্ছি। এটা আরও কিছুটা সময় কষানো লাগবে। এটা যখন একদমই তেল উপরে ভেসে আসবে, অলমোস্ট ভেসে এসছে, তবে আমি আরেকটু সময় নেব, দেন আমি চিকেনটাকে অ্যাড করব। তো আপনারা কে কীভাবে ভেজে চিকেন অ্যাড করেন অবশ্যই জানাবেন। এবার যে আমি সামান্য সস অ্যাড করে দিয়েছি, এখানে আমি চিলি সসটা আর একটু অ্যাড করেছি, কারণ আমি চাচ্ছি এটা স্পাইসি হোক। এরপর যে আমি অ্যাড করে দিলাম সামান্য পরিমাণে টক দই। আমি এখন সব কিছুকে একসাথে ভালো করে কষিয়ে নেব। তো যখন তেল ছেড়ে দেবে, প্রপারলি কষা হবে, সে পর্যায়ে আমি মুরগিটা অ্যাড করব, ভেজে রাখা মুরগিটা। এবং এই ভেজে রাখা মুরগিটাও আমি লো হিটে ঢেকে ঢেকে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। তো এই পর্যায়ে অলমোস্ট হয়ে এসছে, দেখতে পাচ্ছেন তেল ভেসে উঠেছে। তো আমি অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা মুরগিগুলো। এটাকে আমি ভালো করে নেড়ে চেড়ে ঢেকে লো হিটে রেখে দেব এবং খুব প্রপারলি যখন কষবে তখন আমি এটাতে ঝোল অ্যাড করব সেদ্ধ হওয়ার জন্য। আপনারা মুরগির কোন ধরনের রেসিপিটা বেশি পছন্দ করেন? ঝোল, ভুনা অথবা রোস্ট বা অন্য যে কোনো এতে কুকিং, কোনটা আপনাদের বেশি পছন্দের? তো কমেন্টসে জানাবেন। তেল ছেড়ে দিচ্ছে, দেখতেই পাচ্ছেন। তো কষানো হয়ে গেছে, আমি বেশ কিছুক্ষণ এটাকে সময় নিয়ে ঢেকে ঢেকে লো হিটে কষিয়ে নিয়েছি। এই পর্যায়ে আমি অ্যাড করে দিলাম গরম পানি। অবশ্যই গরম পানি অ্যাড করা ট্রাই করবেন, তাহলে যে কোনো কারির কালারটা খুব সুন্দর আসে এবং টেস্টটাও অনেকটা এনহ্যান্স হয়। নর্মালি যেভাবে ঠান্ডা পানিতে কুক করলে যেরকম হয়, তার চেয়ে অনেক বেটার টেস্ট হয়। তা আমি সমস্ত মশলাগুলো ভালো করে পানির সাথে মিক্স করে এখন এটাকে ঢেকে দেব। এবং প্রথমে আমি একটু জালটাকে বাড়িয়ে দেবো, যখন ফুটে উঠবে তখন আমি এটাকে খুবই লো হিটে সময় নিয়ে এটাকে কুক করে নেব। তো দেখতে পাচ্ছেন এটা একদম ফুটে উঠেছে। এ পর্যায়ে আমি হিটটা কমে এটাকে সেদ্ধ করে নেব। ফিরে আসলাম কিছুক্ষণ পর, তো এ পর্যায়ে এটা সেদ্ধ হয়নি এখনও, এটা অনেকটা সময় নেবে। 1.5 আওয়ার টাইম লেগেছিল প্রপারলি বয়েল হতে। তো আমি আবারও নেড়ে চেড়ে এটাকে ঢেকে দিচ্ছি। তো ফিরে আসলাম, এই পর্যায়ে দেখতে পাচ্ছেন ঝোলটা অনেকটাই কমে গেছে এবং স্টেকচারটা একদম হয়ে গেছে, একটা লুক এসছে। তো আমি এখানে সামান্য পরিমাণ ভাজা জিরের গুঁড়ো এবং এখন যেটা অ্যাড করব বেরেস্তা। তো এই দুটো জিনিস লাস্টে অ্যাড করলে এটা টেস্টটা একদমই ডিফারেন্ট।
আপনারা এভাবে দেখতে পারেন দিয়ে, যদি আপনারা ট্রাই না করে থাকেন আগে। আমি এখানে দিয়ে দিলাম জিরে গুঁড়ো, আর অ্যাড করব পেঁয়াজ বেরেস্তা। আমি এখানে কিনে প্যাকেট যে অনিয়ন ফ্রাইটা সেটা ইউজ করছি। আপনারা সাথে সাথে ভেজে দিলে সেটা আরও বেশি এটাকে টেস্টে এটা এনহ্যান্স করবে। তো আমার এইটুকুই ছিল আজকে, যেটুকু ছিল দিয়ে দিয়েছি। তো এটা আমি এখন নেড়ে চেড়ে আরও 5 মিনিটসের মতো এটাকে দমে দিয়ে রাখবো। তো এটা 5 মিনিটস পরে আমি বার্নারটাকে অফ করে দেন আমি এটাকে সার্ভ করব। ঢেকে দিচ্ছি 5 মিনিটসের জন্য। তো 5 মিনিটসের জন্য এটা যখন কুক হবে তখন এই ফ্রাই করা অনিয়নের পুরো স্মেলটা সমস্ত মিটের মধ্যে মিক্স হয়ে যাবে এবং টেস্টটা অনেক এনহ্যান্স করবে এটা। তো হয়ে গেছে রেডি আমার হার্ড চিকেনের ঝোল রান্না। তো আপনারা এভাবে অবশ্যই ট্রাই করবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পরবর্তীতে চলে আসবো আবারও নতুন কোনো ভিডিওর সাথে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।